এই পটল পটল ওঠ, মাস্টার এসে গেল যে। জানা ওরা এটা এখনো ঘুমাচ্ছে, এক্ষুনি মাস্টার এসে গেলে পেটে ছাতা ভেঙে দেবে। এ ভাই পটল, ওঠ না রে, এই ওঠ না ওঠ না। ঠিক আছে ঠিক আছে, তোমরা বসো, অত গুড মর্নিং বলতে হবে না। এই পটল ওঠ ওঠ, স্যার এসে গেছে রে, ওঠ। তা বাচ্চারা, তোমরা পড়াশোনা ঠিক করে করে এসছো তো? এই কি আমার ক্লাসে কে ঘুমাচ্ছে এখানে? ঘন্টা, জব করে ওকে তোল, নাহলে ঘন্টা বাজিয়ে দেবো। এই না না স্যার, তুলছি একটু তুলছি। এই পটল ওঠ না, এই বুকে যেটা ওঠ না। আরে বাল, তোর জন্য কি আমি মরবো নাকি? হ্যাঁ, তুই আমার মারিবার লেগেছিস। কেলে কোন বোকাটা আমাকে ডাকতে এসেছিস সকাল সকাল? আর গায়ে থেকে হাত ছড়া, আমি বলে আর একটু ঘুমাবো। আরে এই শুয়ে বাচ্চা, ওঠ না। তুই ক্লাসরুমে বসে বসে ঘুমাচ্ছিস আর বলছিস আমি বাড়িতে ঘুমাচ্ছি? মেয়ে না একেবারে, ওঠ ওঠ। এই কি লাগলা, আমি এখানে কোজিয়ে এলাম? হ্যাঁ, আমি তো বাড়িতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে এখানে কোজিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ, কি করে এলাম? কেউ তো বলেনি আমাকে। কি রে, কে তুই? তোর নাম কি? উঠে দাঁড়া, ক্লাসে ঘুমানো? কেন লাউরা, আমি কেন উঠে দাঁড়াবো? কেন উঠে দাঁড়াবি মানে? আমি বলেছি তাই উঠে দাঁড়াবি। কোথাকার বাল এলো আমার। কি দিনকাল পড়লো, মাস্টারদের আর মান সম্মান বলে কিছু রইলো না। এই মেরেছে স্যারকে এসব বলা, এবার কি হবে কে জানে। না না, একে তো এইভাবে ছেড়ে দেওয়া যাবে না, তাহলে পরে সব ছাবালপন এরকম ব্যবহার করবে আমার সাথে। একে উচিত শিক্ষা দিতেই হবে। কি তোর এত বড় সাহস, তুই আমাকে বাল বললি? কেন বাল? বালটা কি কম বলা হলো? তুই বেঞ্চের উপর উঠে কান ধরে দাঁড়া। এই ছেলেতে, হ্যাঁ, এত লোকের সামনে বেঞ্চের উপর কান ধরে দাঁড়াবো? আমার তো প্রেস্টিজ বলে কিছু নেই নাকি? কিন্তু সব থেকে বড় ব্যাপারটা হলো গিয়ে, আমি এখানে এলাম কোথা দিয়ে? কি রে, কথা কানে গেল না? যাবো দেখবি এক্ষুনি কঞ্চির বাড়ি ফিরতে ফিরতে দাঁড় করাবো, চিনিস তো? মালটাকে তো বলে তো দিলাম, কিন্তু এখনকার যে দিনকাল পড়েছে, বাচ্চাদের গায়ে হাত দিলে আমার পুলিশ এসে তুলে নিয়ে যাচ্ছে। না না, এইকে মারা যাবে না, কিন্তু একে কোনো না কোনো ভাবে দাঁড় করাতেই হবে। এত বড় অপমান করেছে আমার, অপমানের বদলা তো নিতেই হবে। তুই কি দাঁড়াবি নাকি আমি প্রিন্সিপালের কাছে তোর নামে কমপ্লেন করবো? বালতিটা পেলি না, আমি বাল দাঁড়াবো না বেঞ্চের উপরে। কি করবে করলে যাও। ওই প্রিন্সিপাল কে বানাবে? প্রিন্সিপাল একবার ডাকো, একবার দেখি পোয়া মারবো একবার। এই সেরেছে, এই ছেলে তো দেখছি প্রিন্সিপালকেও ভয় পায় না। আমি নিজেই প্রিন্সিপালকে ভয় পাই, আর এই প্রিন্সিপালকে ভয় পায় না। আরে বাবা, এই কি ছেলে! তার আগে এটা বলুন যে আমাকে এখানে কে নিয়ে এসছে? তার আগে তুই এটা বল যে তোর নাম কি, তুই কার ছেলে? আমার নাম পটল, আমি পল্টুর ছেলে। ও আচ্ছা, এই তাহলে সেই পটল যার কথা প্রিন্সিপাল বলছিল, যে বলছিল ওইসব ছেলে থেকে একটু সাবধানে থেকো। এবার বলুন যে আমাকে কে এখানে নিয়ে এসছে, আর আমি এখানে এলাম কোথা দিয়ে? আচ্ছা, ওইসব কথা ছাড়, এখন তোরা বল, তোরা পড়াশোনা করে এসেছিস তো? কিন্তু আমার জবাবটা কি হলো? আরে ভাই তুই চুপ কর না, তোকে আমি পরে বলিয়েন সবার সামনে বলা যাবে না। না বাচ্চারা, এবার আমি তোমাদের কিছু প্রশ্ন করবো, সঠিক উত্তর দেবে। এই সেরেছে, আমি তো কিছু পড়ে আসিনি, এবার কি হবে, কি ধরবো, কি উত্তর দেবো কে জানে। আচ্ছা ঘন্টা, তুই শুরু কর, তুই বল ব্যানানা মানে কি? স্যার কি বললেন? বানানা। হ্যাঁ, আমি ওটাই জিজ্ঞাসা করলাম, ব্যানানা মানে কি? স্যার সেটা কি জিনিস? কি ব্যানানা মানে কি সেটাও জানিস না? যা বেঞ্চের উপর কান ধরে দাঁড়া। এবার চটি, তুই বল মাউস মানে কি? হ্যাঁ, মাউস মানে হচ্ছে কি ইঁদুর। বাহ, গুড গার্ল। দেখো, একে দেখে শেখো। স্যার ওকে দেখেই তো আমার এই অবস্থা। চুপ শালা। এবার খোঁটা, তুই বল হিল মানে কি? হ্যাঁ, হিল মানে পর্বত। হ্যাঁ, এবার নতুন ছেলে, তোর নামটা কি জানো? আমার নাম পটল। আচ্ছা ঠিক আছে, সে যাই হোক, ম্যাঙ্গো মানে কি? স্যার এটা খুব সহজ উত্তর। হ্যাঁ বল দেখি। স্যার ম্যাঙ্গো মানে ম্যাঙ্গো ফ্লেভার, যেটা আমার বাবার পকেটে থাকে। আমি দেখেছি, ওইটা লেখা আছে ম্যাঙ্গো ফ্লেভার, আর কি সুন্দর চকলেটের মতো খাম। এই ছেড়ে ওই জন্য বলে বাচ্চাদের সামনে এসব কিছু রাখতে নেই। এ ভাই পটল, ভাই সেটা আবার কি রে, ম্যাঙ্গো ফ্লেভার? আরে তুই জানিস না? আরে ম্যাঙ্গো ফ্লেভারের চকলেটের মতো খাম, তাতে আবার বেলুন থাকে বড় বড়। ये सब क्या देखना पड़ रहा है? আবার 3টে প্যাকেটে থাকে। ভাই তাহলে তুই জানিস ব্যানানা মানে কি?
হ্যাঁ জানি তো, ব্যানানা মানে ব্যানানা ফ্লেভার। আমি ওটাও দেখেছি, ও 10 টাকা করে প্যাকেট, ও ওরকম থাকে দেখেছি। কি স্যার ঠিক বললাম তো? না না, তুমি ঠিক বলোনি। ম্যাঙ্গো মানে হচ্ছে গিয়ে আম। তাহলে স্যার, তাহলে ওই ম্যাঙ্গো ফ্লেভারটা কি? ও কিছু না, ও তুমি বুঝবে না, ও সব বড়দের জিনিস। স্যার স্যার, আমিও পারবো আমারটা। ও তাই বুঝি, তা বল দেখি। স্যার ব্যানানা মানে ব্যানানা ফ্লেভার। ব্যানানা মানে হচ্ছে গিয়ে স্যার ওই যে ছোট ছোট চকলেটের প্যাকেট থাকে, ভেতরে যাওয়া বেলুন থাকে ব্যানানার মতো। সত্যি কথা বল ঘন্টা, এটা তোকে কে বলেছে? স্যার আমি কিছু জানি না, ও তো আমি নিজে জানি না, এই তো হচ্ছে কি পটল বললো আমাকে। পটুল, তুই এখানে আজ করে সামনে আয়। কেন স্যার, ভালো বলার জন্য কি টুমু টুমু দেবে নাকি? আমি কিন্তু স্যার ওইসব টুমু টুমু খাই না ছেলেদের কাছ থেকে। তবে রে বোকাচোদা, আমি তো চুমু দেবো। আয় আয় আয়, এপারে আয়, আমি তোকে হচ্ছে প্রাইজ দেবো, ঝক করে আয়। সত্যি বলছেন স্যার? পাইপ দেবেন? হ্যাঁ হ্যাঁ দেবো তো, তুই তো আগে আয় বেঞ্চের সামনে, তারপর তো দেবো। দিন স্যার, কি পুরস্কার দেবেন? আমি যা পুরস্কার দেবো সেটা সামনে থেকে দেওয়া যাবে না, তুই পেছনে ঘোর। আচ্ছা স্যার। আহ! এই এ কি, আমি এখানে কোড দিয়ে এলাম, তাহলে এটা কি সব স্বপ্ন ছিল? তাই তো বলি, আমাকে আমি কেউ কিছু বলা কর না করলে আমি কি করে স্কুলে চলে গেলাম। বাঁচা গেল, আমার একটা স্বপ্নই ছিল, না হলে মানে সবার সামনে প্রেস্টিজ পাম্পটাল হয়ে যেত। ওলে বাবা লে, আমি আর কোনোদিন স্কুল যাবো না। সে মানে মারুক মারুক পিটুক পিটুক, স্কুল যাওয়া যাবে না। সবার সামনে গিয়ে আমার প্লাস্টিক নষ্ট করতে পারবো না। দাদা, বাইরে গিয়ে দেখি কি কি আলোচনা করতে না করতে। কি রে পল্টু, কিছু ঠিক করলি? বাচ্চাটাকে কোন স্কুলে দিবি? কোথায় আবার দেবো? ওই তো আমাদের পাশের স্কুলটাতে। তা কবে ভর্তি করতে নিয়ে যাবি? ও তো বাড়িতে থেকে থেকে ঢেমন হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই আজ বা কাল নিয়ে যাব। তা তুমি পটলকে জিজ্ঞাসা করেছো তো যে পটল স্কুলে যাবে কি না? ও বল আবার কি বলবে? হ্যাঁ, বাচ্চারা কখনো বলে যে সে স্কুলে যাবে? তাও ওকে একবার জিজ্ঞাসা করে নিতে পারতে কোন স্কুলে যাবে না যাবে। তুই চুপ করতে বল। টাকাটা কে দিচ্ছে, আমি দেবো নাকি ও দেবে? তুই তো বল একটা ফুটো করে টাকা দিবি না। কি ব্যাপার হলো? আমার স্কুল যাওয়া নিয়ে আলোচনা হচ্ছে মনে হয়। দাদা, আমি লুকিয়ে লুকিয়ে শুনি। তুই তো বল একটা ফুটো কোটি টাকাও ইনকাম করিস না, আর বড় বড় কথা বলছিস কেন? আমি যে স্কুলে দেবো সেই স্কুলে পড়বে। বাল আমার 2 টাকা ইনকাম করে বলে সবসময় কথা শোনায়, যেন মনে হয় চাকর রেখে দিয়েছে এখানে, যখন ইচ্ছে তখন কথা শোনাবে। তুমি কি জানো ওই মানে পাশের পাড়ায় হচ্ছে গিয়ে ওই সরকারি স্কুলে পড়াশোনাই হয় না ভালো করে। তুই বেশি জানিস। তুই তো নিজে ওই স্কুল থেকে পড়ে বড় হলি, আর প্রাইভেট স্কুলে পড়ানোর মতো ক্ষমতা আমার নেই। তাই ওর খরচা তুলতে গেলে আমার জীবন শেষ হয়ে যাবে। বড় বড় কথা বলতে এসছে। যখন বালমার নিজে টাকা ইনকাম করবি তখন চিন্তা ভাবনা করবি ছেলেকে কত বড় স্কুলে পড়াবি না পড়াবি। সেটা তো বললেই হয়ে যায় যে বাল আমার প্রাইভেট স্কুলে পড়ানোর মতো ক্ষমতা নেই, আমার পকেট ছেঁড়া, বড় বড় কথা বলতে এসছে। তুই বড় বড় কথা বলছিস, যা তুই তো ছেলেকে নিয়ে ভর্তি করে দিয়ে আয়, আমি টাকা দেবো না। না না, যাচ্ছি যাচ্ছি, সরকারি স্কুলে ভর্তি করে দিয়ে যাচ্ছি। দাও টাকাটা দাও। এই তো কেমন সুস্থুর করে পথে চলে এলি। থাক, আর বেশি বলতে হবে না, দাও টাকাটা দাও, গিয়ে ভর্তি করে দিয়ে আসি ছেলেকে স্কুলে। যা এই 500 টাকা নিয়ে ছেলেকে ভর্তি করে দিয়া, আর বাদ বাকি টাকা দিয়ে বাজার করে আনবি। বাল কিনে আনবে? যদি টাকা ফেরে 1 বোতল বাংলা কিনে নেবো। আবার বাজার করে আনতে হবে। কি এরা আমাকে স্কুলে পাঠানোর চিন্তা ভাবনা করতে? না না, আমি কিছুতেই যাবো না। সে মা যে পরীক্ষা চেষ্টা করুক, স্কুল যাবে। স্কুল গিয়ে মাস্টার দায় ধরে টেনে ছিঁড়ে নেবো। যখন এখান থেকে কেটে পড়ি, নাহলে এক্ষুনি স্কুল নিয়ে চলে যাবে। তাড়াতাড়ি এখান থেকে পালায়, নাহলে বাল ধরে নিয়ে গিয়ে স্কুলে ঢুকিয়ে দেবে। আমি বল স্কুলে যাবো না মানে যাবো না, কেউ বল আমাকে নিয়ে যেতে পারবে না। কালুর বাপের এত সাহস নেই যে আমাকে নিয়ে কি স্কুলে যাবে। বাল্লা, স্কুলে গিয়ে স্যার লাথি খেতে পারবো না। বালে বাপ আমার, বলে বলে কথা বললো, আমাকে নিয়ে স্কুলে যাবে। হ্যাঁ, ধরতেই পারবে না, স্কুলে নিয়ে যাওয়া তো দূরের কথা। কি বলে কি পটল? আর বোকাটা তুমি? না মানে বাবা তুমি এখানে? তুই এখন কি বলছিলিস আমার নামে? কই না তো, আমি তো কিচ্ছু বলিনি। আমি বলছি আমার বাবা কত ভালো, আমাকে কত কি কিনে দেয়, কত ভালোবাসে, কিচ্ছু বলে না। এই দেখ, বাপের ওপর চালাকি মারিস না, ঠিক আছে? এক্ষুনি বলতে শুনলাম তোকে আমি, তোকে কেউ স্কুলে নিয়ে যেতে পারবে না, বালে বাবুর ওপর নিয়ে যেতে পারবে না। এ কি বাবা, তুমি এইসব শুনেছো? ছ্যা 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 ছ্যা,
তোমার মনে এইসব আছে? আমি তো কিছু বলিনি। তুমি এইসব শুনেছো মানে তোমার মনই খারাপ শুনেছে, আর তোমার মনই খারাপ আছে। দূর ঢামনা, আমি তোকে স্পষ্ট বলতে শুনলাম, তুই ঝপ করে আগে স্কুলে চল। এ কি স্কুল? স্কুলে কেউ যায় নাকি? ওই বাজার স্কুলে কেউ যায়? আর তাও তো পাতের পাড়া স্কুল আর তো বন্ধ আছে, তুমি জানো না? আমার বন্ধুরা তো সব আজ পড়ালেখা করছিল যে আজও স্কুলটা বন্ধ আছে, তাই তারা খেলতে আসবে, তাই তো আমি খেলতে যাচ্ছিলাম। এই দেখ, এই আমার উপর চালাকি মারবি না, ঠিক আছে? আমি একটু আগে মাস্টার কাছে খোঁজ নিয়ে এসেছি যে হ্যাঁ স্কুল খোলাই আছে। হ্যাঁ, তুই কি ভাবলি আমি কিছু জানি না? এ কি সত্যি স্কুল খোলা আছে? তাহলে আমার বন্ধুরা আমাকে মিথ্যা কথা বললো। এই দেখ, বেশি ডামা মারাস না, ঠিক আছে? নাহলে আমার সেটা পাকিয়ে দেবো একেবারে। চ, তাতে রেডি হয়ে নে, স্কুলে চ। না 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 বাবা, আমি স্কুল যাবো না। স্কুল বোরিং জিনিস, এই স্কুলতে ভালো লাগে না, কেমন যেন মনে হয় যেন কেমন বোরিং বোরিং স্কুল। আরে তোর স্কুল যেতে ভালো লাগে না? জানিস স্কুলে কত ভালো ভালো মেয়ে আসে, কত সুন্দর সুন্দর মেয়ে আসে স্কুলে, দিদিমণি আসে। ও, আমার তো এখনো মনে আছে সে আমাদের টুনি বৌদি। ওহ, কি দেখতে মারি, মানে টুনি ম্যাডাম, সরি সরি, কি দেখতে মারি। ও দেখলেই মনে হয় যেন প্রতিদিন স্কুলে যায়। এ কি বাবা, সত্যি স্কুলে ভালো ভালো মেয়ে আছে? আরে বল, হ্যাঁ রে হ্যাঁ, তোকে কি আর এমনি বলছি? চল চ, দেখবি চ। মেয়ে আছে, মেয়ের মা আছে, মেয়ের মাসি আছে, ও ম্যাডাম আছে। তাহলে আমি যাবো। হ্যাঁ রে বল, হ্যাঁ, আমি কি তোকে এমনি বলছি? চল চল, তুই মেয়ে দেখবি, মেয়ের মা দেখবো। বাহ, কি মাল ডাকতে গো। বাহ, স্কুলে হেভি মালাতে তো। দেখি একবার জিজ্ঞাসা করে আমার গার্লফ্রেন্ড হবে কিনা। একটু ভালো করে সিটিও মারতে পারি না, আবার এসছে মেয়ে পটাতে। এই চ চ, তাড়াতাড়ি চ, এখান থেকে পালিয়ে চ। এই হেঁটেতে হেঁটেতে, তার মানে মেয়েগুলো পুঁতেতে। ও, এদের মধ্যে কাউকে না কাউকে একজন গার্লফ্রেন্ড বানিয়ে নেবো। ও, একটা মাল তো পটাতেই হবে। ও মা, এসব স্বপ্ন ছিল। তা কি হইতে, এবার স্কুলে গেলে ক্ষমতা পূর্ণ হয়ে যাবে। ও, ওখানে গিয়ে তো দু তিনজনকে পতিয়েই থাকবো।